পাখি এইভাবে উড়াল পারে না, পাখি উড়াল পারে না, উড়াল পারে না। জি জি। পাখি কি হাঁটে নাকি? জি না, পাখি হাঁটে না। তো আল্লাহ তাআলা কি বললেন, পাখিগুলো যে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আসছে, উড়াল পরে আসছে না, দৌড়ে দৌড়ে আসছে, সাইয়া দৌড়ে দৌড়ে আসছে। ইব্রাহিম নবী একদিন আল্লাহকে বলতেছে, গে মালিক, আমি বিশ্বাস করি আমরা মৃত্যুবরণ করার পরে মাটির মধ্যে চলে যাব, আবার মাটি থেকে আমরা উঠিত হব, আপনি উঠাইবেন, কিন্তু মাটির মধ্যে মিশ্রিত হয়ে যাওয়ার পরে কিভাবে আপনি আমাদেরকে মাটি থেকে উঠাবেন, এই জিনিসটা আমি একটু দেখতে চাই। আল্লাহ তাআলা বললেন, ইব্রাহিম তুমি আমার নবী, তুমি কি এটা বিশ্বাস করো না? বলে যে আল্লাহ বিশ্বাস করি, তবে যদি আপনি আমাকে দেখায় দিতেন তাহলে আমার অন্তরের মধ্যে প্রশান্তি লাভ করতো, অন্তরের মধ্যে প্রশান্তি লাভ করতো। আল্লাহ তাআলা বললেন, তাহলে ইব্রাহিম তুমি 4টা পাখি ধরো। কয়টা পাখি বলেন তো? ইব্রাহিম নবী যখন 4টা পাখি ধরলেন, আল্লাহ তাআলা বললেন, ইব্রাহিম তুমি এই পাখিগুলোকে লালন পালন করতে থাকো, পাখিগুলোকে লালন পালন করতে থাকো। ইব্রাহিম আলাইহিস সালাম অনেক দিনে পাখিগুলোকে লালন পালন করলেন। এবার আল্লাহ তাআলা বললেন, ইব্রাহিম তুমি পাখিগুলোকে জবাই করো। ইব্রাহিম আলাইহিস সালাম পাখিগুলোকে জবাই করলেন। এরপরে বললেন, সমস্ত পাখিগুলোর গোশতগুলো, হাড্ডিগুলো, পাখাগুলো, পরগুলো সব একসাথের মধ্যে, এক জায়গার মধ্যে মিশ্রিত করে নাও। উনি উল্টায়া পাল্টায়া ভালো করে মিশ্রিত করে নিলেন। এরপরে বললেন, ইব্রাহিম এই পাখির গোশতগুলোকে 4টা পাহাড়ের মধ্যে, 4টা পাহাড়ের মধ্যে রেখে দাও। এবার আপনারা বলেন কোন পাখির গোশত? এটাকে চেনার উপায় আছে নাকি? এটা মিশ্রিত হয়ে গেছে। এবার আল্লাহ তাআলা বললেন, ইব্রাহিম আমি কিন্তু তোমাকে দিয়া হঠাৎ করে কোনো বিষয় না, তোমাকে দিয়া পাখিগুলো লালন পালন করাইলাম, তোমাকে দিয়া জবাই করাইলাম, তোমার নিজ হাত দিয়ে পাখির গোশতগুলোকে মিশ্রিত করাইলাম, তোমার হাত দিয়া 4টা পাহাড়ের মধ্যে রাখলাম। এবার ইব্রাহিম তুমি পাখিগুলোকে ডাক দাও, এই কবুতরের দিকে চলে আয়, এই ময়ূরের দিকে চলে আয়। ইব্রাহিম নবী যখন ডাক দিয়েছেন, ডাক দিতে দেরি হয়েছে, পাখিগুলো দৌড়ে দৌড়ে ইব্রাহিম নবীর কাছে আসতে দেরি করে নাই। কাদের কুদরত দারি বরগামাল أنت ربي أنت حسبي ذو الجلال তুহি قادر جليل الله جهادر بغر حال তুহি মেরা নগহদার। তাহলে বিষয়টা কত কঠিন। ইব্রাহিম নবীকে আল্লাহ তাআলা মানে চাইলে বলতে পারতেন, ইব্রাহিম হঠাৎ করে বাজার থেকে 4টা পাখি ধরে নিয়ে আসো, এভাবে বললেন না, বরং তুমি কিন্তু গোশতগুলো মানে পাখিগুলো নিজ হাতে লালন পালন করছো, নিজ হাতে জবাই করছো, নিজ হাতে মিশ্রিত করছো, নিজ হাতে চতুর্দিকে রেখে দিয়েছো। এই বাচ্চারা কথা নাই, ভলান্টিয়াররা কই? বাচ্চারা কোনো কথা বসো। তো আল্লাহ তাআলা বুঝাই দিলেন, ইব্রাহিম এটা কোনো আমি হঠাৎ করে ফেলছি না, বরং তোমার মাধ্যমে আমি গোশতগুলো এইভাবে করে করছি। তো এর মাধ্যমে বুঝাই দিলাম, পাখিগুলো যেইভাবে রক্ত, গোশত, হাড্ডি মিশ্রিত একদম চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়ার পরও আমি আল্লাহ যেভাবে এগুলোকে একত্রিত করেছি, তেমনি ভাবে তোমরা মাটির সাথে যখন মিশ্রিত হয়ে যাবে, তেমনি ভাবে আল্লাহ তাআলা আমি তোমাদেরকে ওই সময় উঠাইতে সক্ষম। সুবহানাল্লাহ। এবার আসেন আপনারা একটা কথার জবাব দেন, পাখি এটা কি উড়াল পরে নাকি হাঁটে? যদি কেন এটা করলেন? যদি উড়াল পরে আসতো, হঠাৎ করে কোত্থেকে চলে আসছে, আরে পাখিগুলোকে, যে পাখিগুলো আমি লালন পালন করছি, এগুলাই যে পাখিগুলোকে আমি গোশতগুলোকে 4টা পাহাড়ের মধ্যে দিয়ে আসছি, ওই পাখিগুলাই আসছে নাকি অন্য কোথা থেকে আসছে, একটা সন্দেহ থাকতো। কিন্তু ওনার চোখের সামনে এগুলা দৌড়ে দৌড়ে আসার কারণে ওনার মধ্যে কোনো সন্দেহ নাই, এই জন্য আল্লাহ পাক এই কাজটা করাইছেন। সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে আমাদের জন্য কি শিক্ষণীয় ভাই? আমরা যে যতই গুনাহ করি না কেন, যতই বাহাদুরি করি না কেন, পাখিগুলোকে যেমনি ভাবে আল্লাহ তাআলা একদম চূর্ণ বিচূর্ণ হওয়ার পর একত্রিত করছেন, আমাদেরকেও মৃত্যুর পরে একত্রিত করবেন, আমাদের থেকে পুঙ্খানুপুঙ্খানুভাবে হিসাব নেবেন। হিসাব দেওয়া ছাড়া এক চুল পরিমাণ সামনের দিকে আগানো সম্ভব না। তাহলে এখান থেকে আমাদের জন্য তওবা করা উচিত। আমরা তওবা করব তো ইনশাআল্লাহ। খাঁটি অন্তরের জন্য আল্লাহ পাক তওবা করার তৌফিক দান করেন, বলেন আমিন।